হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব। তোমাদের সবাইকে এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আমি বর্তমানে এনএফ রেলওয়ে আলিপুরদুয়ার ডিআরএম অফিসে অ্যাজ এ অফিস সুপারিনটেন্ডেন্ট হিসেবে কর্মরত আছি। বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ম্যাথ আমরা কিভাবে স্ট্রং করব। তো ম্যাথ স্ট্রং করতে গেলে তোমাদের দুটো জিনিস স্ট্রং করতে হবে। কি কি দুটো জিনিস? এক হচ্ছে তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট, ঠিক আছে, যে মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, অ্যালজেব্রা, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরে তোমাদের টাইম ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স। এই যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো তোমাদের কনসেপ্ট আগে ভালো করে ক্লিয়ার হতে হবে, ভালো করে জানতে হবে কনসেপ্ট গুলো, ঠিক আছে। এই কনসেপ্ট গুলো জানার পাশাপাশি তোমাদের আর একটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাথের ক্যালকুলেশন। তো ম্যাথের এখন দেখো, এখন যেগুলো এক্সাম গুলো হচ্ছে, তোমার ম্যাথের যে পেপার গুলো দেখবে সবগুলো ম্যাক্সিমাম কি করে, একটু ক্যালকুলেটিভ করে একটু কঠিন করার চেষ্টা করে, ঠিক আছে। তো তোমাদের এখন থেকে ম্যাথের যে ক্যালকুলেশনের উপর সমান জোর দেওয়া লাগবে, জোর দিতে হবে, ঠিক আছে। তো ম্যাথ এর যে ক্যালকুলেশন তোমরা কিভাবে ফাস্ট করবে, ঠিক আছে, তো ফাস্ট করার কিছু ম্যাথের ট্রিক্স আছে এবং প্র্যাকটিস টিপস আছে, ঠিক আছে। সেগুলো তোমরা অ্যাপ্লাই করে ম্যাথের ক্যালকুলেশন স্পিড বুস্ট করতে পারো, ঠিক আছে। তো ম্যাথের যে বললাম চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট গুলো, সেগুলো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার করাবো। কিন্তু চ্যাপ্টার গুলো ধরার আগে তোমাদের ম্যাথের যে ক্যালকুলেশন স্পিড বুস্টার ট্রিক্স এন্ড প্র্যাকটিস টিপস নিয়ে একটা সিরিজ নিয়ে এসেছি। এর 3 থেকে 4টা ভিডিও আসবে। এই 3 থেকে 4টা ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে ম্যাথের ক্যালকুলেশন তোমরা ফাস্ট করতে পারো, ঠিক আছে, এই ট্রিক্স এবং প্র্যাকটিস টিপস গুলো অ্যাপ্লাই করে। তো বন্ধুরা, এই সিরিজের স্পিড বুস্টারের এই সিরিজের আজকে হচ্ছে এটা 2 নাম্বার ভিডিও। তো 1 নাম্বার ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও, ঠিক আছে। প্রথম যে পার্টে ক্যালকুলেশন স্পিড বুস্টারের প্রথম পার্টে আমি কিছু ট্রিক্স এবং প্র্যাকটিস টিপস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে রিমেইনিং কিছু ট্রিক্স এবং প্র্যাকটিস টিপস নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা ভালো লাগে, তোমাদের মতামত জানিও, এবং ভিডিওটি অবশ্যই তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত আছে সবার সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে। এবং অবশ্যই যদি প্রথমবার দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা রিয়েল স্টোরি, ইন্সপায়ারিং স্টোরি দিয়ে শুরু করছি। বন্ধুরা, কেরালার এর্নাকুলাম বলে একটা স্টেশন আছে, ঠিক আছে। সেখানে একজন রেলওয়ের কুলির কাজ করতেন, তার নাম হচ্ছে শ্রীনাথ কে। তোমরা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়া বা ইউটিউব কোথাও হয়তো দেখেছো, বা যদি তোমরা না দেখে থাকো একটু সার্চ করে দেখে নিও, ঠিক আছে। তো শ্রীনাথ কে বলে একজন রেলওয়ের কুলির কাজ করতেন, মানে তোমাদের এর্নাকুলাম রেলওয়ে স্টেশনে, ঠিক আছে। তিনি কি করতেন, তার যে কাজের মানে মাঝখানে যে অবসর সময়টুকু পেতেন, তিনি কি করতেন, স্টেশনের যে ফ্রি ওয়াইফাই, ঠিক আছে, ইন্টারনেট ইউজ করে তিনি পড়াশোনা করতেন। এবং পড়াশোনা করে তিনি ইন্ডিয়ার যে কঠিনতম টাফেস্ট এক্সাম, ঠিক আছে, ইউপিএসসি দিয়ে সিলেক্টেড হয়ে তিনি আইএস পদে সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। ইউপিএসসি যেটা কন্ডাক্ট করে, হ্যাঁ, সিভিল সার্ভিস, সেটা দিয়ে তিনি আইএস, মানে ইন্ডিয়ার কঠিনতম এক্সাম, ঠিক আছে, সেটা ক্র্যাক করেছে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ঠিক আছে। এখন তোমরা তার ডেডিকেশন এবং ডিটারমিনেশন লেভেলটা একবার চিন্তা করে দেখো, ঠিক আছে। এখন দেখো বন্ধুরা, যে কোনো জিনিসের খারাপ দিক এবং ভালো দিক দুইটাই হয়। আমরা কি করি, ম্যাক্সিমাম সব ক্ষেত্রে আমরা খারাপ দিকটা আগে বেছে নেই, ঠিক আছে। কারণ খারাপ দিকটা করে আমাদের কি পাই, আমরা মজা পাই, ঠিক আছে। এখন দেখো, ইন্টারনেটেরও একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। তো দেখো, যে শ্রীনাথকে, রেলওয়ে কুলি, তিনি ইন্টারনেট ইউজ করে স্টেশনে, হ্যাঁ, ঠিক আছে, এই কুলির কাজ করেও তিনি ইউপিএসসি দিয়ে সিলেক্টেড হয়ে সিভিল সার্ভিসে সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। এখন আমরা কি করি, মানে ইন্টারনেটের তোমরা কি করি, খারাপ যে দিকটা, আমরা রিল দেখি, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা রিল দেখে কাটাই, ঠিক আছে। তারপর আরো অনেক সময় অপচয় করি আমরা, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। এখন দেখো, আমরা মনে করো তোমরা, মানে তার যে ডেডিকেশন লেভেলটা, তোমরা যদি তার ডেডিকেশন লেভেলের, ঠিক আছে, আমরা দেখো তোমাদেরকে বলতেছি না যে তোমরা আইএস পদে বা ইউপিএসসি দাও, ঠিক আছে। কারণ যারা ইউপিএসসি দিবে, আশা করি তোমরা এখানে আসনি ভিডিও দেখতে, কারণ তোমাদের হচ্ছে স্বপ্ন হচ্ছে একটা সরকারি চাকরি পাওয়া, ঠিক আছে। তোমরা যদি তার মনে করো 20 থেকে 30% ডেডিকেশনও নিজের মধ্যে আনতে পারো, তোমরা, আমার মনে হয় তোমরা অবশ্যই সফল হতে পারবে, ঠিক আছে। তো আজকে দেরি না করে আজকের এই সেকেন্ড পার্ট শুরু করছি। কিছু তোমাদের ট্রিক্স এবং প্র্যাকটিস টিপস নিয়ে আলোচনা করছি। প্রথম যে আছে, প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে কি, স্কোয়ার রুট অফ পারফেক্ট স্কোয়ার নাম্বার, ঠিক আছে। এগুলো কি, এগুলো হচ্ছে তোমাদের সবগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার, মানে পূর্ণবর্গ সংখ্যা। এগুলোর আমরা কি বার করে শিখবো,
মানে তোমাদের উইদিন সেকেন্ড, ঠিক আছে, 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে এগুলো বর্গমূল করা শিখবো, ঠিক আছে। এখন দেখো 25-এর বর্গমূল কি হয়? 5। 36-এর 6। 121-এর বর্গমূল কি? 11। তারপরে ধরো 256-এর বর্গমূল কত? 16। 484-এর বর্গমূল কত? 22। ঠিক আছে। 1024-এর বর্গমূল কত? 32। 4096-এর বর্গমূল কত? 64। কারণ এগুলো আমরা মুখস্থ করে রেখেছি, ঠিক আছে, এগুলো আমরা মুখস্থ করে রেখেছি, এই জন্য ফটাফট বলতে পারছি। কিন্তু এখানে দেখো, মনে করো এখানে কি আছে তোমার 12,996, যদি বলি তোমাকে ফট করে 12,996 এর বর্গমূল কত, তোমরা হয়তো হঠাৎ করে বলতে পারবে না, ঠিক আছে। প্রথমে দেখে নিচ্ছি 1156 স্কোয়ার রুট কিভাবে বের করবো, ঠিক আছে। 1100 কত আছে? 56। এই সংখ্যাটার স্কোয়ার রুট কিভাবে করব? এটা হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। এই সংখ্যাটার আমরা স্কোয়ার রুট বের করবো 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে ম্যাক্সিমাম, ঠিক আছে। যতগুলো তোমরা সংখ্যা দেখতে পাচ্ছ সবগুলোরই তোমাদের এই সেম শর্টকাট মেথডে বের হবে, ঠিক আছে। সেই জন্য তোমাদের প্রথমে আগে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো যে স্কোয়ার আছে সেই স্কোয়ার গুলো একদম মুখস্থ, একদম ঠোঁটস্থ রাখতে লাগবে, ঠিক আছে। যেমন 484 দেখে তোমাদের মাথায় স্ট্রাইক হতে হবে এটা 22-এর স্কোয়ার। তারপরে 324 18 স্কোয়ার। 196 তোমাদের কত? 14 স্কোয়ার, ঠিক আছে। 529 23-এর স্কোয়ার। 324 18 স্কোয়ার। 361 19-এর স্কোয়ার। 144 12 স্কোয়ার। এইভাবে তোমাদের সবগুলো সংখ্যা দেখে যাতে তোমাদের মাথায় স্ট্রাইক করতে হবে যে এটা কোন সংখ্যার স্কোয়ার, ঠিক আছে। এইভাবে তোমাদের 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার মনে করতে হবে। যদি মনে না থাকে ভিডিওটি পজ করে তোমরা একটু রিভিশন করে নাও, ঠিক আছে। এখন আসি হচ্ছে 1156 বর্গমূল কিভাবে বের করব। তো প্রথমে কি করব, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে দুটো পার্টে ভাগ করব। কিভাবে ভাগ করব? দেখো ডান দিকে যে দুটো ডিজিট আছে, এই যে দুটো ডিজিট আছে, এই দুটো ডিজিট নিয়ে একটা পেয়ার করবে, এক জোড়া করবে, ঠিক আছে। তো একটা পেয়ার হলো। আর একটা পেয়ার হচ্ছে এই দুটো ডিজিট বাদ দিয়ে বাঁ দিকে যতগুলো ডিজিট থাকে, 2টা থাক, 3টা থাক, 4টা থাক, সবগুলো নিয়ে একটা পেয়ার হবে, সবগুলো নিয়ে একটা কি হবে? জোড়া হবে, ঠিক আছে। তাহলে তোমাদের সংখ্যাটা দুটো জোড়া হলো, একটা হচ্ছে তোমাদের 11 আর একটা হচ্ছে কত? 56। এখন দেখো কিভাবে করতে হবে। এখন তোমাদের কাজ হচ্ছে বাঁ দিকে যে পেয়ারটা থাকবে, বাঁ দিকে পেয়ার সেটা দেখতে হবে কত আছে তোমাদের? 11 আছে। কত আছে? 11 আছে, ঠিক আছে। এখন আমি এখানে কি বসাবো? এখন আমি এখানে বসাবো, দেখবো যে 11 বা 11-র কম কোন সংখ্যার স্কোয়ার আসে, ঠিক আছে। তো 11 বা 11-র কম কোন সংখ্যার স্কোয়ার আসে? 3 আসবে। কারণ হচ্ছে কি, 3-এর স্কোয়ার কত? 3-এর স্কোয়ার হচ্ছে 9। 4-এর স্কোয়ার 16, ঠিক আছে। আমি বললাম যে 11 বা 11-র কম কোন সংখ্যার স্কোয়ার আসে? 3-এর স্কোয়ার আসে। 3-এর স্কোয়ার আসে 9 আসে, ঠিক আছে। কারণ 4-এর স্কোয়ার আসে না, 4-এর স্কোয়ার হচ্ছে 16, যেটা 11-র থেকে বেশি হয়ে যাচ্ছে, এই জন্য তোমাদের 4 নেওয়া যাবে না, ঠিক আছে। আমি বললাম 11 বা 11-র কম যে সংখ্যার স্কোয়ার আছে সেই সংখ্যাটা বসাতে হবে। কত বসাতে হবে? 3। এই 3টা থেকে তোমাদের বুঝতে হবে যে স্কোয়ার রুট যেটা হবে সংখ্যাটা সেটা 30-এর ঘরে আছে। 3 মানে 30-এর ঘরে আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। তোমাদের দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে তোমাদের ডান দিকের পেয়ারটা লক্ষ্য করো। ডান দিকের পেয়ারে কত আছে তোমাদের? 56, ঠিক আছে। ডান দিকের পেয়ারে কত আছে তোমাদের? 56, ঠিক আছে। এখন দেখো 56, 56 তোমাদের 1 থেকে 25 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কোন সংখ্যাটা স্কোয়ার করলে শেষ দুটো ডিজিট 56 আসে, এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। কোন সংখ্যা আছে? এখন দেখো 16-র স্কোয়ার কত হয়? 16-র স্কোয়ার হয় 256, ঠিক আছে। শেষে কি আসে? 16-র স্কোয়ার করলে শেষে কি আসে? 56 আসে। এখানেও দেখো কত আছে? 56 আছে, ঠিক আছে। এটা দেখে তোমাদের বুঝতে হবে এখানে একটা মানে কি আছে, প্লাস মাইনাস 16-র একটা গল্প আছে। যেহেতু 16 স্কোয়ারের পেছনে 56 আসে, এখানেও 56 আছে, তো এটা দেখে তোমাদের বুঝতে হবে প্লাস মাইনাস একটা 16 গল্প আছে। কিন্তু আমরা কোন সংখ্যার থেকে প্লাস 16 করবো বা মাইনাস 16 করবো, ঠিক আছে, সেটা কোন সংখ্যার থেকে করব? আমরা সব সময় 50-এর মাল্টিপল যে সংখ্যাগুলো আছে, যেমন 50, 100, 150, 200, ঠিক আছে, 50-এর যে মাল্টিপল গুলো সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো থেকেই প্লাস মাইনাস করব, ঠিক আছে। হয় 50 থেকে প্লাস করবো বা মাইনাস করবো, বা 100 থেকে প্লাস মাইনাস করবো, 150 থেকে প্লাস মাইনাস করবো, বা 200 থেকে প্লাস মাইনাস করবো। এখন আমাদের কনসার্ন হচ্ছে কোন সংখ্যা থেকে আমরা প্লাস মাইনাস করবো, ঠিক আছে। আমাদের দেখতে হবে এটা কি বললাম, 30-এর ঘরে আছে। 30-এর ঘরে মানে কি? 50-এর আশেপাশে আছে। তার মানে এটা 50 থেকে প্লাস মাইনাস করা লাগবে, ঠিক আছে। যেহেতু যদি মনে করো এটা 80-র ঘরে থাকতো তাহলে এটা 100 থেকে প্লাস মাইনাস হইতো, ঠিক আছে। যদি এটা মনে করো 160-এর ঘরে থাকতো তাহলে 150 থেকে প্লাস মাইনাস হইতো, ঠিক আছে।
সবসময় 50-এর যে মাল্টিপল সংখ্যাগুলো আছে সেগুলো থেকেই প্লাস মাইনাস হবে। এখন যদি এটা 30-এর ঘরে থাকে তার মানে অবভিয়াসলি তোমাদের এটা 50-এর ঘরের আশেপাশে আছে। 50-এর ঘরের যদি আশেপাশে থাকে তার মানে প্লাস মাইনাস 50 থেকেই হবে, ঠিক আছে। এখন দেখো 50 থেকে কি কেস হইতে পারে, 50 থেকে তুমি 16 প্লাস মাইনাস 16, ঠিক আছে। 50 থেকে যদি 16 মাইনাস করো কত প্লাস করো তাহলে 66 হচ্ছে। আর 50 থেকে যদি 16 মাইনাস করো তাহলে হচ্ছে তোমাদের কত হচ্ছে, 34। তাহলে হচ্ছে কত তোমাদের, 34 হচ্ছে, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস, আমি কি বললাম এখানে প্লাস মাইনাস একটা 16-র গল্প আছে। তাহলে আমি কি করব, 50 থেকে প্লাস মাইনাস করবো। 50 থেকে যদি 16 প্লাস করি সে 60-এর ঘরে চলে যাচ্ছে, কিন্তু আমার সংখ্যাটা তো 30-এর ঘরে। 60-এর ঘরে গেলে তো আর হবে না, ঠিক আছে। তো 30-এর ঘরে আনতে গেলে আমাকে 50 থেকে 16 মাইনাস করতে হবে, ঠিক আছে। 50 থেকে 16 মাইনাস করলে কত হয়, 50 থেকে 16 মাইনাস করলে হয় 34, ঠিক আছে। 34 হচ্ছে আমার এখানে অ্যান্সার। 1156 বর্গমূল হচ্ছে কত, 34, ঠিক আছে। বুঝতে পারবে, ঠিক আছে। আরো নেক্সট এক্সাম্পল দেখি। নেক্সট এক্সাম্পল কি আছে তোমাদের, 1444, ঠিক আছে। 1444 কি আছে তোমাদের, 1444। এই সংখ্যাটার বর্গমূল আমরা কিভাবে বের করবো, যেটা বললাম, প্রথমে তোমাদের কাজ হবে ডান দিকে দুটো সংখ্যা নিয়ে একটা পেয়ার করো, ঠিক আছে। একটা পেয়ার হইলো, তারপর বাঁ দিকে যতগুলো সংখ্যা থাকবে, দুটা থাক, তিনটা থাক, চারটা থাক, সেটা নিয়ে একটা পেয়ার হবে। তার মানে টোটাল তোমাদের কয়টা পেয়ার হইলো, দুইটা পেয়ার হইলো, ঠিক আছে। এখন দেখতে লাগবে 14 বা 14 কম কোন সংখ্যার স্কোয়ার আসে, তোমাদের 3, 3-এর স্কোয়ার 9, কারণ 4-এর স্কোয়ার নিলে 16 হয়ে যাচ্ছে, যেটা 14 থেকে বড়। বড় হলে সেটা নেওয়া যাবে না, ঠিক আছে। আমাকে দেখতে হবে 14-র নিচে কোন সংখ্যার স্কোয়ার আসে। 14-র নিচে 3-এর স্কোয়ার আসে 9, ঠিক আছে। 4-এর স্কোয়ার আসে না, কারণ 4 হলে তোমাদের 16 হয়ে যাবে, যেটা 14 থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে। এটা বুঝতে পারছো। তারপরে এটা হচ্ছে তোমাদের বাঁ দিকের পেয়ারের গল্প শেষ, মানে 3 আসলো, ঠিক আছে। এখন তোমরা ডান দিকের পেয়ারে আসো। ডান দিকের পেয়ারে কি আছে, 44। এখন দেখতে লাগবে 1 থেকে 25 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে কোন সংখ্যার স্কোয়ার করলে পিছনে 44 আসে, 44 আসে। 12 স্কোয়ার, তোমরা বলবে 12 স্কোয়ার। 12 স্কোয়ার কত, 12 স্কোয়ার হচ্ছে 144। লাস্টে কত আসে, 44। এখানেও দেখো 44। তার মানে কি তোমাদের বুঝতে হবে এখানে কি আছে, এখানে গল্পটা প্লাস মাইনাস 12-র গল্প আছে। প্লাস মাইনাস 12-র গল্প আছে, ঠিক আছে। এখানে কি আছে, এটা 30-এর ঘরে। তিন, প্রথমে 3 মানে এটা 30-এর ঘরে আছে, ঠিক আছে। যদি এটা 30-এর ঘরে থাকে তার মানে 50 থেকে প্লাস 12 যদি করো 62 হয়ে যাচ্ছে, তার মানে এটা 60-এর ঘরে চলে যাচ্ছে। তো 60-এর ঘরে গেলে তো হবে না, আমাকে 30-এর ঘরে আনতে হবে। সেটা কি করতে হবে, তোমাকে 50 থেকে 12 মাইনাস করতে হবে, ঠিক আছে। তো 12 থেকে 50-এর থেকে যদি 12 মাইনাস করো কত হচ্ছে তোমাদের, 38, ঠিক আছে। তার মানে 1444-এর বর্গমূল বা স্কোয়ার রুট কি হবে, 38 হবে, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো, নেক্সট আছে কি 1849। 1849, ঠিক আছে। এই সংখ্যাটার বর্গমূল করবো। দুইটা পেয়ার করে নাও, ঠিক আছে। এখন হচ্ছে তোমরা বাঁদিকের পেয়ারটা দেখো। বাঁদিকের পেয়ারটা কি আছে, 18। এখন আমাকে দেখতে হবে 18 বা 18-র নিচে কোন সংখ্যার স্কোয়ার আসে। কোন সংখ্যার স্কোয়ার আসে, 4, ঠিক আছে। 4-এর স্কোয়ার 16, যেটা 18-র থেকে কম। আমি বললাম 18 অথবা 18-র কম কোন সংখ্যার স্কোয়ার আসে, 4। কারণ তুমি যদি 5 নাও, 5-এর স্কোয়ার হচ্ছে 25, যেটা 18-র থেকে বেশি হয়ে যাচ্ছে, সেটা নেওয়া যাবে না, ঠিক আছে। 4, এটা দেখে তোমরা বুঝলে কি সংখ্যাটা 40-এর ঘরে আছে। কিসের ঘরে আছে, 40-এর ঘরে আছে, ঠিক আছে। এখন দেখো 49। 49 কোন সংখ্যার স্কোয়ার আসে, 1 থেকে 25 পর্যন্ত কোন সংখ্যার স্কোয়ার করলে 49 আসে, শেষ দুটো ডিজিট। 7-এর স্কোয়ার, তোমরা বলো 7-এর স্কোয়ার। 7-এর স্কোয়ার কত, 7-এর স্কোয়ার হচ্ছে কত, 49, ঠিক আছে। তার মানে তোমাকে বুঝতে হবে এখানে প্লাস মাইনাস কিসের গল্প আছে, একটা প্লাস মাইনাস একটা 7-এর গল্প আছে, ঠিক আছে। এখন যদি তোমরা 50 থেকে 7 যোগ করো তাহলে 57 হচ্ছে, 50-এর ঘরে চলে যাচ্ছে, সেটা তো হবে না, আমাদের 40-এর ঘরে মানে লাগবে। সেজন্য আমাকে 50 থেকে 7 বিয়োগ করতে হবে। 50 থেকে যদি 7 বিয়োগ করি কত হবে তোমাদের, 43, ঠিক আছে, 43। 18 49-এর তোমাদের কি হলো, বর্গমূল হলো 43, ঠিক আছে, 43। তারপরে নেক্সট দেখো, নেক্সট কি আছে এক্সাম্পল। নেক্সট আছে তোমাদের 1212996, ঠিক আছে। তো এটা বর্গমূল কিভাবে বের করবে, তো কি বললাম, ডান দিকে দুটো ডিজিট মিলে একটা পেয়ার করো। তারপর বাদ বাকি বাঁ দিকে যতগুলো ডিজিট থাকবে সেগুলো নিয়ে আরেকটা পেয়ার হবে, ঠিক আছে। তোমাদের তিনটে পেয়ার হবে না, সবসময় দুইটা পেয়ারই হবে, ঠিক আছে। এখন দেখো 129 বা 129-এর কম কোন সংখ্যার স্কোয়ার আসে।
11 স্কোয়ার, 11 স্কোয়ার কত? 121, যেটা 129-এর থেকে ছোট। যদি আমি 12 স্কোয়ার নিই, 144, 12 স্কোয়ার কত? 144, 144, যেটা 129-এর থেকে কি হচ্ছে? বড় হয়ে যাচ্ছে। তো বড় হয়ে গেলে সেটা নেওয়া যাবে না, আমাকে নিতে হবে 1129, সরি 129-এর থেকে কম কোন সংখ্যার স্কোয়ার আসে? 11। 11 থেকে তোমাদের বুঝতে হবে সংখ্যাটা কিসের ঘরে আছে, কোন লাইনে আছে? 110-এর ঘরে আছে, 110-এর ঘরে আছে, ঠিক আছে। তো 110-এর যদি ঘরে থাকে, তাহলে আমাকে 100 থেকেই, একশো একশো একশোর কাছাকাছি আছে, 50-এর মাল্টিপল। তো আমাকে 100 থেকে প্লাস মাইনাস করতে হবে। এখন দেখো 96 কোন সংখ্যার পিছনে 96 আছে? স্কোয়ার করলে 14 স্কোয়ার, 14 স্কোয়ার কত? 196। দেখো শেষে কি আসতেছে? 96 আসতেছে। এখানেও তোমাদের 96 আছে, তার মানে তোমাদের একটা কি গল্প আছে এখানে? প্লাস মাইনাস কিসের গল্প আছে? প্লাস মাইনাস এখানে 14 গল্প আছে, ঠিক আছে। এখন দেখো 100 যদি 10 হয়, তোমার যদি 100 থেকে যদি 14 মাইনাস করো, কত হচ্ছে? 86। তার মানে 80-র ঘরে চলে আসতেছে। কিন্তু আমাকে সংখ্যাটা লাগবে 110-এর ঘরে। তো 110-এর ঘরে আনতে গেলে তোমাকে 14 প্লাস করতে হবে, ঠিক আছে। 100 থেকে 14 প্লাস করতে হবে, তার মানে কত হচ্ছে তোমাদের? এটা 114, ঠিক আছে। এটার বর্গমূল কত হবে? 114। তারপরে নেক্সট কি আছে? 19044, ঠিক আছে। পেয়ার বানালে বাঁদিকে পেয়ারে কত আসতেছে? 190। তো 190 বা 190 এর জাস্ট কম কোন সংখ্যার স্কোয়ার আসে? দেখো এখানে 13 স্কোয়ার কত? 13 স্কোয়ার হচ্ছে 169, আর 14 স্কোয়ার 196, ঠিক আছে। 14 স্কোয়ার নিলে বেশি হয়ে যাচ্ছে, দেখো 190 196 হয়ে যাচ্ছে। এর জন্য আমাকে 14 নেওয়া যাবে না, আমাকে কি নিতে হবে? এখানে 13 নিতে হবে, 13 নিতে হবে এখানে, ঠিক আছে। এখন তোমার দেখো এটা কিসের ঘরে আসলো তোমাদের? 130-এর ঘরে আসলো, 13 মানে 130-এর ঘর। এখন 44, 44 দিকে তোমাদের এখানে বুঝতে হবে কি, এখানে প্লাস মাইনাস কিসের গল্প আছে? 12। কারণ হচ্ছে 12 স্কোয়ার করলে পেছনে 44 আছে, ঠিক আছে। এখন তোমার যদি প্লাস মাইনাস 12 করো, ঠিক আছে, যদি 130-এর ঘরে আনতে চাও, তাহলে তো 100-র ঘরে 100 থেকে প্লাস করলে হবে না, 100 থেকে প্লাস করলে 112 হচ্ছে, ঠিক আছে। আমাকে 30-এর ঘরে আনতে হবে। এই জন্য আমাদের 150 থেকে কি করতে হবে? 150 থেকে প্লাস মাইনাস করা লাগবে। আবার দেখো 150 থেকে যদি 12 প্লাস করো, কত হচ্ছে? 162 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওটা 16-র ঘরে চলে যাচ্ছে। আমাকে লাগবে কত? 13-র ঘরে, মানে 130-এর ঘরে লাগবে। তাহলে তোমাকে এটা 150 থেকে 12 মাইনাস করতে হবে, 150 থেকে 12 মাইনাস করতে হবে, তাহলে কত হচ্ছে তোমাদের? 138। বোঝা গেল? ঠিক আছে। তো নেক্সট আর একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। নেক্সট আছে কি তোমাদের? 7396, ঠিক আছে। 7396 দুটো পেয়ার করলে 73, 73 কম কোন সংখ্যার স্কোয়ার আসে? 8। বলবে 8। 8-এর স্কোয়ার 64, কারণ 9-এর স্কোয়ার নিলে কত হচ্ছে? 81, যেটা 73-এর থেকে বেশি, সেটা নেওয়া যাবে না। 96 মানে কি? 14 স্কোয়ার, 196। তার মানে এখানে কিসের গল্প আছে? এখানে গল্প আছে প্লাস মাইনাস 14, ঠিক আছে। এখন তুমি যদি 80-র ঘরে যাইতে চাও, যদি 80-র ঘরে যাইতে চাও, তাহলে তোমাকে 100 থেকে 14 মাইনাস করতে হবে, প্লাস করলে হবে না। 14 যদি মাইনাস করো, কত হচ্ছে তোমাদের? এটা 86। দেখো তোমাদের যেটা বললাম, 5 থেকে 6 সেকেন্ডের তোমরা যদি প্র্যাকটিস করো, তোমরা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে এটা বের করতে পারবে, ঠিক আছে, বর্গমূল, ঠিক আছে। এটা কি ধরনের প্রশ্ন আসে তোমাদের একটু পরে এটা ডিসকাস করছি। তারপরে কি আছে তোমাদের? 4096, ঠিক আছে। তোমাদের আগের ক্লাসে বলেছিলাম 4096টা মুখস্থ করে রাখতে। এটা হচ্ছে তোমাদের কি 64-র স্কোয়ার, ঠিক আছে। 64-র স্কোয়ার কত হয়? 4096, ঠিক আছে। তো তোমরা আশা করি স্কোয়ার রুট অফ পারফেক্ট স্কোয়ার নাম্বার বের করতে পারবে, ঠিক আছে। তোমরা কি করবে? বাড়িতে ক্যালকুলেটর মারবে, ঠিক আছে। বড় বড় সংখ্যাগুলোর ক্যালকুলেটর মারবে, ক্যালকুলেটর মারে সেটা পূর্ণবর্গ সংখ্যা করে র্যান্ডম করবে, তারপরে কি করবে? তারপরে সেগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। সেগুলোর স্কোয়ার রুট বের করবে নিজের থেকে, ঠিক আছে। তারপরে দেখবো এখন আমরা যে কিউব রুট অফ পারফেক্ট কিউব নাম্বারস, ঠিক আছে। এখন দেখো 27, 27-এর কিউব রুট কি হবে? 3 হবে। 27-এর কিউব রুট কত? 3 হবে, ঠিক আছে। সাপোজ ধরো 343, এটার কিউব রুট কত? 7। 1331, এটার কিউব রুট কত? 11, ঠিক আছে। এটার কিউব রুট, এটাকে বলে কিউব রুট। মানে 3টা 3 গুণন করে 27 হয়েছে, 3টা 7 গুণন করে 343 হয়েছে, 3টে 11 গুণন করে কি হয়েছে তোমাদের? 1331, ঠিক আছে। এখন দেখো তোমাদের যদি বলি 1728,
1728-এর কিউব রুট কত? তোমাদের বলেছিলাম 15 পর্যন্ত কিউব মুখস্থ রাখতে। এটা হচ্ছে 12 কিউব। এটা কি হচ্ছে 12 কিউব, তার মানে 1728-এর কিউব রুট কি হবে? 12 হবে, ঠিক আছে। এখন দেখো এখানে তোমাদের বড় বড় সংখ্যা দেওয়া আছে, বললাম কি এগুলোর কিউব রুট বের করো, ঠিক আছে। এগুলো হচ্ছে পারফেক্ট কিউব নাম্বার, এগুলো কিউব রুট বের করতে হবে। তোমরা দেখো এটা কি আছে, প্রথম সংখ্যাটা কিভাবে বের করবে তার আগে একটা জিনিস দেখে নাও। সেটা হচ্ছে, মনে করো একের যদি কিউব করো কত হবে, তোমাদের ইউনিট ডিজিট কি হবে? ইউনিট ডিজিট ইউনিট ডিজিট একই আসবে, একের কিউব করলে একই আসবে। যদি দুইয়ের কিউব করো কত হবে? দুইয়ের কিউব করলে 8 আসবে, ঠিক আছে। তিনের কিউব করলে 7 আসবে, তিনের কিউব কত হয়? 27। ইউনিট ডিজিট বলতেছি আমি এখানে, ইউনিট ডিজিট মানে সাপোজ হচ্ছে তোমাদের তিনের কিউব করলে কত হচ্ছে? 27। আমি বললাম ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট কি? একদম রাইট সাইডে যে ডিজিটটা থাকে সেটাকে বলে হচ্ছে ইউনিট ডিজিট, ঠিক আছে। তো তিনের কিউব করলে ইউনিট ডিজিট কি আসতেছে? 7। এখন দেখো চারের কিউব করলে কি আসবে? ইউনিট ডিজিট। চারের কিউব করলে তোমাদের 4ই আসবে, ঠিক আছে। পাঁচের কিউব করলে কি আসবে? 5ই আসবে। ছয়ের কিউব করলে 6ই আসবে। সাতের কিউব করলে 3 আসবে। আটের কিউব করলে তোমাদের কত আসবে? 2 আসবে। নয়ের কিউব করলে তোমাদের 9ই আসবে। তো জিরোর কিউব করলে তো তোমাদের 0ই হবে, ঠিক আছে। এখন এই জিনিসটা দেখো আগে, তোমাদের খুব সহজ, ঠিক আছে। এটা তো 2 সেকেন্ডেই বের হয়ে যাবে কিউব রুট বের করা। তোমাদের স্কোয়ার রুট বের করতে যদি 5 থেকে 6 সেকেন্ড লাগে, এটা 2 থেকে 3 সেকেন্ডেই বের হয়ে যাবে, ঠিক আছে। এটা এত সোজা। এখন খালি তোমরা খালি দেখবে, একের কিউব করলে ইউনিট ডিজিট কি হয়? 1। দুইয়ের যদি কিউব করো ইউনিট ডিজিট 8। তিনের কিউব করলে ইউনিট ডিজিট 7। চারের হচ্ছে কি 4 সেম থাকে, পাঁচের সেম, ছয়েরও সেম। সাতের ক্ষেত্রে তোমাদের কিউব করলে ইউনিট ডিজিট কত আসবে? 3। আটের ক্ষেত্রে 2, নয়ের ক্ষেত্রেও সেম, 9ই থাকে। জিরো থাকলে তো জিরোই হয়, ঠিক আছে। এখন দেখো এখানে মনে রাখার জন্য তোমরা একটা মনে রাখতে পারো, তোমাদের 2 থাকলে কি হয়? 8। এবং 8 থাকলে কি হয়? তোমাদের 2, ঠিক আছে। তিন হচ্ছে তোমাদের 7, আবার 7 থাকলে কি হয়? তোমাদের 3, ঠিক আছে। এখানে দেখো 2 থাকলে কত হচ্ছে? 8 হয়। 3 থাকলে 7 হয়। আবার দেখো এখানে 7 থাকলে কত? 3 হচ্ছে, 8 থাকলে 2 হচ্ছে। এখন দেখো এই দুটোর যোগফল হচ্ছে 10। 8 2 10, এখানে দেখো 7 3 10, ঠিক আছে। 8 2 10, মানে 2 থাকলে ইউনিট ডিজিট 8 হয়, 8 থাকলে ইউনিট ডিজিট 2 হয়। আর এবার এই দুটোর যোগফল দেখো কত হচ্ছে? 10। এবং দেখো 3 থেকে ইউনিট ডিজিট যদি তোমাদের কিউব হয়, 3-এর কিউব হলে ইউনিট ডিজিট কত হবে? 7। এবং 7-এর কিউব হলে ইউনিট ডিজিট কি হবে? তোমাদের 3 হবে, ঠিক আছে। এটা হচ্ছে ভাইস ভার্সা। এটারও যোগফল 10, এটারও যোগফল 10। তোমরা এইভাবে ট্রিক হিসেবে মনে রাখতে পারো, ঠিক আছে। এই দুটো বাদ দিয়ে, মানে এই দুটো পেয়ার বাদ দিয়ে বাদ বাকি সব সেম থাকে। মানে যেটা ডিজিট তুমি দেখো, 4-এর কিউব করলে 4ই হয় ইউনিট ডিজিট, 5-এর কিউব করলে 5ই হয়, 6 করলে 6ই হয়, 9 করলে 9ই হয়। শুধু তোমরা এই চারটা ধ্যান দেবে, 2 থাকলে 8 হয়, 8 থাকলে 2 হয়। 3 থাকলে তোমাদের কিউব করলে ইউনিট ডিজিট 7 হয়, এবং 7 থাকলে কত হয়? 3 হয়, ঠিক আছে। শুধু এই জিনিসটা মনে রাখো। এখন দেখো প্রথমে কি আছে? 3 2 7 6 8, এই সংখ্যাটার আমি কি করব? কিউব রুট করবো, ঠিক আছে। এই সংখ্যাটার আমি কিউব রুট করবো, এই সংখ্যাটার আমি কি করব? কিউব রুট। কিউব রুট সাইন এইভাবে দেয়, ঠিক আছে। আন্ডার রুট লাগে এখানে একটা 3, এটা হচ্ছে কিউব রুট, ঠিক আছে। এটা হচ্ছে কিউব রুটের সিম্বল। এখন দেখো 3 2 7 6 8, এটার আমরা কি করব? কিউব রুট বের করবো, ঠিক আছে। তো কিউব রুট বের করতে গেলে এখানেও দুটো পেয়ার করতে হবে। আগের বার যেটা দেখলাম, যে পারফেক্ট স্কোয়ার নাম্বারের যে, মানে তোমাদের বর্গমূল বের করলাম, তখন যেটা দুটো পেয়ার করেছি, এখানেও দুটো পেয়ার করতে হবে, এখানেও দুটো পেয়ার করতে হবে, ঠিক আছে। কি কি পেয়ার করবে, কিভাবে পেয়ার করবে দেখো। আগেরটা হচ্ছে তোমাদের কি ছিল? পারফেক্ট স্কোয়ার নাম্বার, এই জন্য কি করছো তোমরা? 2 ঘর মিলে একটা পেয়ার করছো ডান দিকের। এখন কি করবে? ডান দিকের 3 ঘর মিলে একটা পেয়ার হবে, যেহেতু এটা কিউব রুট। আগেরটা স্কোয়ার রুট ছিল, ডান দিকের দুটো ডিজিট মিলে একটা পেয়ার বানাইছো। এবার হচ্ছে কিউব রুট, এবার হচ্ছে ডান দিকের 3টে ডিজিট মিলে একটা পেয়ার হবে। বুঝতে পারলেন? তো তারপরে কি হবে? ডান দিকের 3টে ডিজিট মিলে একটা পেয়ার হবে। তারপর বাদ দিকে যতগুলো সংখ্যা থাকবে, 2টা 3টে হোক, 4টা হোক, 5টা হোক, সবগুলো ডিজিট নিয়ে একটা কি হবে? তোমাদের একটা পেয়ার হবে, ঠিক আছে। ডান দিকে 3টে ডিজিট মিলে একটা পেয়ার হবে। তারপর বাঁ দিকে রিমেইনিং যতগুলো ডিজিট থাকবে সেটা নিয়ে একটা পেয়ার হবে। তাহলে তোমাদের দুটো পেয়ার হয়ে গেল, ঠিক আছে। এখন দেখতে লাগবে, জাস্ট খালি তোমরা দেখবে খালি 32-এর আগে কোন সংখ্যা কিউব আসে। 3-এর কিউব করলে কত হয়? 3-এর কিউব হচ্ছে 27। 4-এর কিউব কত হয়? 64। আমি কি বললাম? যে 32-এর আগে কোন সংখ্যার কিউব আসে? 3-এর কিউব আসে, 27।
কারণ 4 এর কিউব করলে তো তোমাদের বেশি হয়ে যাচ্ছে, 64 হয়ে যাচ্ছে, তাই না? তো 32-এর আগে কিসের কিউব আসে? তোমাদের 3-এর কিউব আসে। ঠিক আছে, এখন তোমাকে দেখতে হবে এখানে এই যে ডান দিকের যে পেয়ারটা, এটার যে ইউনিট ডিজিট শেষের যে ডিজিটটা কত আছে? 8 আছে। শেষের ডিজিটটা কত আছে? 8 আছে। এখানে যদি 8 হয়, 8 হলে আমি কি বললাম? 8 হইলে তোমাদের কি হবে? 2 হয়। 8 এর সঙ্গে কি হয়? এখানে 2 হয়। যদি 8 হয় তাহলে কি হবে? তোমাদের ইউনিট ডিজিট কি হবে? 2 হবে। ঠিক আছে, বললাম 8 থাকলে 2 হবে, 2 থাকলে 8 হবে, 3 থাকলে 7 হবে, 7 থাকলে 3 হবে, আর বাদ বাকিগুলো সেম। ঠিক আছে, তাহলে কত হলো এটার কিসের, এটার কিউব রুট কত হচ্ছে? 32। মানে 32 তিনবার গুণন করলে এই সংখ্যাটা আসবে। ঠিক আছে, তারপরে দেখো কত আছে? 97336। কত আছে? 97336। ঠিক আছে, এই সংখ্যাটার কিউব রুট কি হবে? ঘনমূল কি হবে? তো কি করবে? কাজ হচ্ছে তোমার প্রথম ডান দিকের 3টে ডিজিট মিলে একটা তোমাদের কি হবে? একটা পেয়ার হবে। তারপর বাদ বাকি বাদ দিকে যতগুলো ডিজিট থাকবে সেটা নিয়ে একটা পেয়ার হবে। এখন দেখো 97, 97 এর নিচে কোন সংখ্যার কিউব আসে? 4-এর কিউব করলে 64, 5-এর কিউব করলে কত? 125। বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমাকে এখানে 4ই নিতে হবে। 4-এর কিউব 64, যেটা 97 বা 97 থেকে কম। ঠিক আছে, এখন কি করতে হবে? 6। এখন কি বললাম? আমি বললাম 6 থাকলে 6ই হয়। 6 থাকলে কোনো চেঞ্জেস নাই, 6 থাকলে কোনো চেঞ্জেস নাই। 6 থাকলে কি হবে? অ্যাজ ইট ইজ 6 বসবে। ঠিক আছে, তাহলে এর ঘনমূল কি হবে? 46। তারপরে দেখো কত আছে? 300763। কত আছে? 300763। ঠিক আছে, তোমাদের প্রথম কাজ কি হবে? পেয়ার বানানো। ডান দিকের 3টে ডিজিট মিলে একটা পেয়ার বানাও, আর বাঁ দিকে যতগুলো রিমেইনিং ডিজিট থাকবে সেটা নিয়ে একটা পেয়ার হবে। ঠিক আছে, তো দেখো 300। এখন দেখতে লাগবে 300 বা 300 কম কোন সংখ্যার স্কোয়ার আসে? বলবে 6-এর স্কোয়ার। 6-এর স্কোয়ার কত হয়? 216। সরি, 300 বা 300 কম কোন সংখ্যার কিউব আসে? 6-এর কিউব আসে। ঠিক আছে, 216। কারণ তুমি যদি 7-এর কিউব নাও, 7-এর কিউব হয় 343, যেটা 300 থেকে বেশি হয়ে যাচ্ছে, সেটা নেওয়া যাবে না। ঠিক আছে, এখন কি করতে লাগবে? এখানে 3 আছে, 3 হলে এখানে কি বসবে? ইউনিট ডিজিট 7। 7 আর 3 10, ট্রিক হিসেবে মনে রাখতে বলছিলাম। ঠিক আছে, 2 থাকলে 8, 8 থাকলে 2, তারপরে 3 থাকলে 7, 7 থাকলে 3, আর বাদ বাকি যতগুলো আছে 4, 5, 6 আর 9, সবগুলো ইউনিট ডিজিট সেম থাকবে। ঠিক আছে, তাহলে এটার ঘনমূল কি হলো তোমাদের? 67। ঠিক আছে, 67। তারপরে কি আছে দেখো? 941192, দুটো পেয়ার করলে এখন দেখতে লাগবে কি যে 941 বা 941-এর কম কোন সংখ্যার কিউব আসে? বলবে এটা 9-এর কিউব। 9-এর কিউব আসে। 9-এর কিউব কত হয়? 9-এর কিউব হচ্ছে 729, আর 10-এর কিউব হচ্ছে 1000, যেটা 941-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, এই জন্য 10টা নেওয়া যাবে না। নিতে হবে কি আমার? 9। ঠিক আছে, 9। এখন আমাকে দেখতে লাগবে ডান দিকের পেয়ারের ইউনিট ডিজিট শেষের ডিজিটটা কত? 2 আছে। 2 থাকলে কি হয় বলছিলাম? 2 থাকলে 8 হয়। 2 থাকলে 8 হয়, 8 থাকলে 2 হয়। তারপর 3 থাকলে 7 হবে, 7 থাকলে 3 হবে, আর বাদ বাকি ডিজিট গুলো সেম থাকবে। ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে আছে তোমাদের কি 1404928। ঠিক আছে, কি বললাম? ডান দিকে 3টে ডিজিট মিলে একটা পেয়ার হবে। তারপর বাঁ দিকে যতগুলো রিমেইনিং বাকি থাকবে ডিজিট গুলো সেটা নিয়ে একটা পেয়ার হবে। তার মানে তোমাদের এখানে কয়টা পেয়ার হলো? দুটো পেয়ার হলো। এখন দেখতে লাগবে 1404 বা 1404-এর কম কোন সংখ্যার কিউব আসে। ঠিক আছে, এখন দেখো 1100-এর কিউব কত হয়? 1100-এর কিউব হয় 1331। 12 কিউব কত হয়? 1728। তো 1728 নিলে আমার 1404-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। আমাকে 1404 বা 1404-এর কম রাখতে লাগবে। 1404-এর কম কোন সংখ্যার কিউব আসে? তোমরা বলবে 11। 11-র কিউব আসে। ঠিক আছে, এখন দেখতে লাগবে আমার ইউনিট ডিজিট কত আছে? 8 আছে। 8 থাকলে কত হয়? 8 থাকলে 2 হয়। 112। কিউব রুট কত হবে? 112। ঠিক আছে, এইভাবে তোমরা র্যান্ডম নাম্বার নিবে। ঠিক আছে, ক্যালকুলেটরে মারবে বড় বড় সংখ্যাগুলো, 3টে সংখ্যা গুণন করবে, 3টে সংখ্যা গুণন করে এই প্রসেসে তোমরা ঘনমূল বের করবে। ঠিক আছে, এটা বাড়িতে র্যান্ডম প্র্যাকটিস করবে। ঠিক আছে, তারপরের পয়েন্ট দেখি, সেটা হচ্ছে প্রোডাক্ট উইথ 5। প্রোডাক্ট উইথ 5, কোন সংখ্যার সঙ্গে যখন তোমরা 5 গুণন করো কিভাবে গুণন করবে? ঠিক আছে, কোন সংখ্যার সাথে যখন তোমরা 5 গুণন করবে তখন তোমরা কি করবে? দেখো এখানে কি আছে? 88 × 5। তোমাদের এটা মনে মনে ইমাজিন করতে হবে, এটা পাশের জায়গায়, এখানে পাশের জায়গায় তোমাদের মনে মনে ইমাজিন করতে হবে কি এখানে 10/2 আছে। ঠিক আছে,
10/2 আছে। এটাকে তোমাদের ভাবতে হবে কি 10/2। পাঁচ ভাববে না, মনে মনে ভাববে 10/2। 10/2 মানে কি? 10/2 মানে হচ্ছে যে সংখ্যাটার সঙ্গে আমি 5 দিয়ে গুণন করব সেই সংখ্যাটা দেখো কি হচ্ছে আধা, অর্ধেক করে পিছনে একটা শূন্য লাগিয়ে দিচ্ছি, মানে 10 দিয়ে গুণন করতেছি। যে সংখ্যাটার সঙ্গে 5 দিয়ে গুণন করব সেই সংখ্যাটা অর্ধেক করে পিছনে কি করব, 10 দিয়ে গুণন করব, ঠিক আছে। কারণ হচ্ছে দেখো 10/2 করে একই ব্যাপার, 5 আর 10/2, ঠিক আছে। তো 2 দিয়ে যখন গুণন করবে, তো 2 দিয়ে গুণন করা সোজা, যে সংখ্যাটা থাকবে তার অর্ধেক করব, অর্ধেক করে কি করব, 10 দিয়ে গুণন করে দিব, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের 5 দিয়ে গুণন করার ট্রিক। এখন দেখতে লাগবে এখানে 88, আমাকে দেখতে হবে 88 এর অর্ধেক। 88 এর অর্ধেক কি হবে, 44। দেখে বুঝতে পারছো 44, পিছনে একটা শূন্য লাগবে, ঠিক আছে। তারপরে কি আছে 466, 466 ইন্টু 5, ঠিক আছে। এটার অর্ধেক করো, এটার অর্ধেক করলে কি হবে 233, 233 হবে, পিছনে একটা শূন্য লাগিয়ে দাও, হয়ে গেল, ঠিক আছে। তারপরে আসো 132, 132-এর সঙ্গে 5 গুণন কি হবে, 132-এর অর্ধেক কি হয়, 65 ডাবল 130 হয়, ঠিক আছে। তাহলে 66, হ্যাঁ 66, 132-এর অর্ধেক কি হবে 66, আর শেষনের পিছনে 10 দিয়ে গুণন করা মানে একটা শূন্য বসবে, ঠিক আছে। তারপরে দেখো 43, তারপরে কত আছে তোমাদের 43, 43, 43-এর সঙ্গে কি আছে 5 গুণন। এখন দেখো 43 হচ্ছে একটা বেজোড় সংখ্যা, তো 43-এর অর্ধেক কিভাবে করবে, 43, 44, 44-এর অর্ধেক কত 22, ঠিক আছে। তার মানে 43-এর অর্ধেক কত হবে 21.5, ঠিক আছে। কি হচ্ছে তোমাদের 21.5, এটার অর্ধেক কত 21.5, এটার সঙ্গে একটা 10 গুণন করতে হবে, ঠিক আছে। কারণ কি এটা তো অর্ধেক করলাম, অর্ধেক করলে তো 10 দিয়ে গুণন করতে হবে। তো 10 দিয়ে গুণন করলে কি হবে তোমাদের, দশমিক এক ঘর ডান দিকে সরে যাবে, তার মানে কি 215, বুঝতে পারলে। কারণ এটা তোমার যখন বেজোড় সংখ্যা দিয়ে করবে সেই সংখ্যাটা অর্ধেক করে তোমরা শূন্য লাগাবে না, বুঝতে পারলে। এখানে যেমন একটা শূন্য লাগিয়েছো, এখানে শূন্য লাগাবে না, কারণ যখন তোমরা শূন্য দিয়ে 10 দিয়ে গুণন করো অটোমেটিক দশমিকটা একটা ডান দিকে সরে যাবে। এই জন্য কি করবে, তোমাদের অর্ধেক যেটা হবে সেটাই হবে তোমাদের উত্তর, ঠিক আছে। তোমাদের কি হবে 41-এর অর্ধেক কত হয়, দশমিকটা বসবে না শুধু, 43-এর অর্ধেক কত হয়, 43-এর 21.5 মানে 215ই তোমাদের উত্তর, ঠিক আছে। এখন যদি বলি তোমাদের 27 × 5 কত হবে, 27 × 5, ঠিক আছে। তো 27 আমাকে দেখতে লাগবে 27-এর অর্ধেক, সেটাই উত্তর। 27-এর অর্ধেক কত হয় 13.5, 13.5 মানে দশমিকটা বসবে না, এটা কত হবে 135 হবে, ঠিক আছে। তারপরে দেখো কত আছে 183, 183, 183-এর অর্ধেক করো, এটা হচ্ছে বেজোড় সংখ্যা তাই না। তাহলে 183 কত হচ্ছে 90, 90 দুগুণে 180, 91 দুগুণে কত হচ্ছে 182, ঠিক আছে। তার মানে কত হচ্ছে তোমাদের 91.5, পয়েন্টটা আসবে না শুধু, পয়েন্টটা শুধু আসবে না, ঠিক আছে। তার মানে তোমাদের 183 অর্ধেক কত হচ্ছে 91.5, যদি 10 দিয়ে গুণ করো আলটিমেট দশমিকটা একটা ডান দিকে সরে যাবে। তোমাদের অর্ধেক করলে যেটা হবে সেটাই উত্তর, কত হবে 915, ঠিক আছে। এখন নেক্সট পয়েন্ট দেখো হচ্ছে কি প্রোডাক্ট উইথ 25, 25-এর সঙ্গে কিভাবে গুণন করবে। এখন দেখো কি আছে 64-র সঙ্গে 25 আসবে, ঠিক আছে। তোমরা ভাববে এখানে 64-র সঙ্গে কি আছে 100/4, 100/4 একই জিনিস, 25 লেখো আর 100/4 লেখো, কাটাকাটি করে 25ই আসবে। কি করবে, যে সংখ্যাটা থাকবে সেটাকে 4 দিয়ে গুণন করে, 4 দিয়ে গুণন করে দুটো শূন্য লাগাবে, 4 দিয়ে গুণন করে সেই সংখ্যাটাকে 4 দিয়ে গুণন করবে, ঠিক আছে। তার মানে কি করবে পেছনে দুটো শূন্য লাগাবে, ঠিক আছে। তার মানে যে 64 কি করবে 25 আসবে, 64, 64 মানে তোমাদের স্ট্রাইক করতে হবে 25 মানে 100/4, তার মানে এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ করে আমি দুটো শূন্য লাগাই দিব, ঠিক আছে। 4 দিয়ে ভাগ করলে 4 × 64, দুটো শূন্য, ঠিক আছে। তারপর নেক্সট কি আছে দেখো 2248, 24 × 25, 4 দিয়ে এটাকে ভাগ করো কি হবে 4 × 6 = 24, 4 × 2 = 8, পিছনে দুটো শূন্য, হয়ে গেল। তারপরে দেখো কত আছে 132, 132, ঠিক আছে। তো 132-র সঙ্গে যদি 25 দিয়ে গুণন করো কত হচ্ছে 4 দিয়ে করো, 3 × 4 = 12, 1 12, 3 × 4 = 12, কত হচ্ছে 3300, ঠিক আছে। এইভাবে তোমরা 25-এর সঙ্গে মানে কোনো সময় যদি 25-এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হয় তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো 38, 38/25, দেখো এটাকে 4 দিয়ে ভাগ করে দুটো শূন্য লাগাবে, এটা 4 দিয়ে কি এক্স্যাক্টলি ডিভিজিবল যাচ্ছে, যাচ্ছে না। আমি আগে 4 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। 4 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে তোমাদের 4 × 9
36, 4 9 36, 2 দশমিক দশমিক দিয়ে আসলো কত হচ্ছে 20, 4 5 20, পেছনে কয়টা শূন্য আসবে? দুটো শূন্য, 100 দিয়ে গুণন হবে, ঠিক আছে। তার মানে কি হবে তোমাদের, দশমিক দুই ঘরে যাবে, দুই ঘর পরে যাবে। এখানে ছিল দশমিক দুই ঘর পরে যাবে, গুণন করলে কি হয় দশমিক ডান দিকে যায়, আর ভাগ করলে দশমিক কি হয় বাঁ দিকে সরে, ঠিক আছে। এখানে যেহেতু গুণন করতেছি দশমিক দুই ঘর ডান দিকে সরবে, তাহলে কত হচ্ছে তোমাদের 950, ঠিক আছে। তো তারপরের পয়েন্টটা দেখো, তারপরে পয়েন্টে কি আছে, প্রোডাক্ট উইথ 125। 125 মানে কি? 125 মানে হচ্ছে তোমার 1000/8, ঠিক আছে। কোথাও যদি কোনো সংখ্যাকে সাপোজ 288, এই সংখ্যাটাকে যদি 125 দিয়ে গুণন করতে বলা হয়, তাহলে তোমাকে এটা ভাবতে হবে 125 মানে এখানে 1000/8 আছে, ঠিক আছে। এই সংখ্যাটাকে, যে সংখ্যাটা থাকবে এটাকে 8 দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণন করব, ঠিক আছে। এটাকে 8 দিয়ে ভাগ করো, 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 8 24, 4 48, 6 8 48, ঠিক আছে। তারপরে তোমাদের 1000 দিয়ে গুণন করতে হবে, কত হচ্ছে 36,000, ঠিক আছে। তারপরে দেখো কত আছে 208, কত আছে তোমাদের 208 ইন্টু 125, 8 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 8 2 16, 6 8 48, কত হচ্ছে তোমাদের 26,000, ঠিক আছে। যদি তোমাদের 125 থাকে তবে তোমাদের কি করবে, 8 দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণন করবে, ঠিক আছে। তারপর ধরো 200 কত আছে, 232, 125 কি করবে, 125 মানে 1000/8, এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 8 2 16, 7 72, 8 9 72, কত হচ্ছে 29,000, বুঝতে পারলে? ঠিক আছে। এখন দেখি নেক্সট পয়েন্ট, নেক্সট স্লাইডে কি আছে, মাল্টিপ্লিকেশন উইথ বেস মেথড, ঠিক আছে। বেস হচ্ছে 100। তোমাদের আগের ক্লাসে তোমাদের বেস মেথড ধরে কোনো সংখ্যার স্কোয়ার করা শেখাইছিলাম, ঠিক আছে, কিভাবে কোনো সংখ্যার স্কোয়ার করবে 1 থেকে 1000 পর্যন্ত বা তার থেকেও বড় সংখ্যার মানে স্কোয়ার খুব সহজে তোমরা বের করতে পারবে। আজকে দেখাবো বেস মেথড তোমরা ধরে কিভাবে মাল্টিপ্লিকেশন করবে দুটো সংখ্যা, দুটো সংখ্যার গুণন কিভাবে করবে বেস মেথড ধরে, ঠিক আছে। এখানে বেস কত, এখানে বেস হচ্ছে তোমাদের 100, বেস হচ্ছে কত 100। তোমাদের আগের ক্লাসে বলছিলাম অঙ্কের বেস কি হয়, 10-এর পাওয়ারে বেস হয়। সাপোজ 10-এর পাওয়ার 1 10, 10 হচ্ছে বেস, 10-এর পাওয়ার 2 100 বেস, 10-এর পাওয়ার 3 1000 বেস। 200 300 400 500 এগুলো কিন্তু অঙ্কের বেস না, বেস হচ্ছে শুধু 10-এর পাওয়ার। যেমন 10 100 মানে 1000, 10,000 এগুলো হচ্ছে অঙ্কের বেস, ঠিক আছে। তো বেস ধরে আমরা মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে। কি আছে প্রথমে দেখো, কি আছে 92 আর হচ্ছে 97, এই দুটোর আমরা কি করব, গুণন করব। এখন দেখো এটা কোন সংখ্যার কাছাকাছি আছে, 100-র কাছাকাছি আছে, ঠিক আছে। কারণ বেস মেথড আমরা ধরলাম কত 100, এখন দেখতে লাগবে উপরের সংখ্যাটা বেসের থেকে কত কম আছে, বেস আমরা 100, 100 থেকে 8 কম আছে। নিচের সংখ্যাটা কত কম আছে, নিচের সংখ্যাটা কত কম আছে তোমাদের 3 কম আছে, ঠিক আছে। এখন তোমাদের কাজ হবে ক্রস, ঠিক আছে। 92 এর থেকে তোমরা 3 মাইনাস করো, অথবা 97 এর থেকে তোমরা 8 মাইনাস করো, ব্যাপার একই, উত্তর রেজাল্ট সেম আসবে, ঠিক আছে। যেটা তোমার সহজ মনে হয় সেটাই করো, ঠিক আছে। 92 থেকে 3 যদি মাইনাস করো কত হচ্ছে তোমাদের 89, ঠিক আছে। অথবা 97 থেকে যদি তোমরা 8 মাইনাস করো তবু 89 আসবে, ঠিক আছে। যেটা তোমাদের সহজ মনে হয় সেটা করো, মানে এটা ক্রস বিয়োগ করবে, যোগ বিয়োগ ক্রস করবে সবসময়, ঠিক আছে। এখানে 97 থেকে তোমরা 8 বিয়োগ করো, অথবা 92 থেকে 3 বিয়োগ করো, কি আসলো 89। এখন ডান দিকে কি বসাবে, ডান দিকে দুই ঘর ফিল করতে হবে, যেহেতু বেস মেথড হচ্ছে কত 100, দুটো জিরো আছে, ডান দিকে দুটো ঘর বসাতে হবে, ঠিক আছে। এখন কি করবে, এই দুটো সংখ্যা গুণন করবে, যেটা কম কম হচ্ছে সেটা গুণন করে এখানে বসাবে, কত হচ্ছে 3 8 24। দেখো এটা তোমাদের মাল্টিপ্লিকেশন হয়ে গেল, ঠিক আছে। এখানে কি হলো মাইনাসে মাইনাসে প্লাস, কোনো সমস্যা নেই। কত হচ্ছে, এখানে ক্রস করে তোমাদের এটা বসালো, তারপর কি করতে হবে, ডান দিকে যেটা সংখ্যা আসবে কম সেটা গুণন করে ডান দিকে বসাবে, ঠিক আছে। তারপরে দেখো কত আছে 96 আর কত 98, ঠিক আছে। এখন দেখো 96 কত হচ্ছে 4 কম, এটা হচ্ছে কত 2 কম। তোমরা করো 96 থেকে 2 বিয়োগ করো, অথবা 98 থেকে 4 বিয়োগ করো, কত হচ্ছে তোমাদের 94। ডান দিকে কি বসাবে, এই দুটোর গুণনফল কি হবে 08। এখানে দুই ঘর ফিল করতে হবে সব সময়, যেহেতু ইউনিট ডিজিট আমরা কি ধরছি, বেস মেথড ধরছি কত 100, 100-র পিছনে দুইটা শূন্য আছে, এই জন্য এখানে দুটো ঘর ফিল করতে হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 94 0 8, তারপরে দেখো কত আছে 104 107,
104, 107। তোমরা একটা জিনিস দেখো এখানে, এই যে দুটো সংখ্যা নিয়েছি এখানে দুটোই বেস, যে 100 100 থেকে কম। এখানেও দুইটা 100 থেকে কম। এখানে যে দুটো নিচ্ছি এটা 100 থেকে বেশি, ঠিক আছে। এটা 100 থেকে কত বেশি? 4 বেশি। এটা হচ্ছে কত? 7 বেশি, ঠিক আছে। প্রসেস একই। তোমরা ক্রস কি করো? যোগ করো। 107 থেকে 4 যোগ করো অথবা 104 থেকে 7 যোগ করো, কত হচ্ছে তোমাদের? 111। এখন ডান দিকে কি বসাবে? এই দুটোর গুণনফল বসাবে। কত? 4 7 28, ঠিক আছে। দেখো কত সহজে হয়ে গেল। তারপরে কি আছে? তারপরে আছে 112, 116, ঠিক আছে। এখানে বেসের থেকে 12 বেশি আর এটা কত বেশি? 16 বেশি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 12 বেশি, এটা হচ্ছে তোমাদের কত? 16 বেশি, ঠিক আছে। এখন দেখো, তাহলে কত? 116 থেকে 12 যোগ করো, কত হচ্ছে? 128, অথবা একই ব্যাপার কোনাকুনি তোমরা যোগ করো, রেজাল্ট সেম আসবে। কত হচ্ছে এখানে? 128। এখন আমি কি বললাম, এখানে দুটো ডিজিট ফিল করতে পারবে। এখন দেখো 16 12 গুণন করলে কত হয়? 16 আর 12, মাঝখানে কত আসে? মাঝখানে আসে 14। 14 স্কোয়ার করলে 196। 196 থেকে তোমাদের 2 এর স্কোয়ার মাইনাস করা লাগবে, তার মানে 4 মাইনাস 192, ঠিক আছে। তার মানে 12 16 গুণন করলে তোমাদের কত আসবে? 192। তো 192 করলে তোমাদের শেষ দুটো ডিজিট লিখবে এখানে, একটা এখানে বসবে না, কারণ আমি কি বললাম, এখানে দুটো করে ফিল করতে পারবে। আরেকটা আবার কি হবে? এখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে এদিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমাদের? 129 92 হবে এটা, ঠিক আছে। এখন দেখো এখানে আমি 12 16 যে তোমাদের গুণন করলাম, যে 192, দেখো কত তাড়াতাড়ি করলাম। এটার জন্য একটা ট্রিক্স আছে, সে ঠিক ঠিক আছে। সেই ট্রিক্স গুলো তোমাদের সামনের ভিডিওতে আলোচনা করবো। উপরের যে 1 নাম্বার পয়েন্টটা, সেটাতে আমরা কি দেখলাম? সেটাতে কি দেখলাম? 1 নাম্বার পয়েন্টে আমরা কি দেখলাম? 1 নাম্বার পয়েন্টে দেখলাম হচ্ছে যে 100 থেকে ছোট বা 100 থেকে বড়। এখন আমরা কি আসবো? এখন হচ্ছে 2 নাম্বারটা দেখো, একটা 100 থেকে ছোট আছে আর একটা সংখ্যা 100 থেকে বড় আছে। তো সেটা কিভাবে করব? ঠিক আছে। এখন দেখো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমাদের -2, একটা হচ্ছে +6। বেস মেথড ধরলাম 100, একটা মাইনাসে আসতেছে একটা প্লাসে আসতেছে। যদি এরকম সিচুয়েশন দাঁড়ায় তাহলে কিভাবে করবে? ঠিক আছে। প্রথম স্টেপ সেমই থাকবে। তো 106 থেকে 2 মাইনাস করো, কত হচ্ছে? 104, অথবা 98 থেকে 6 যোগ করো, 104ই আসবে। এখন দেখো সেকেন্ড স্টেপ একটু আলাদা। যদি একটা মাইনাস থাকে একটা প্লাস থাকে, যদি দুটো প্লাস থাকতো সমস্যা ছিল না, যদি দুটো মাইনাস থাকতো সমস্যা ছিল না। যখনই তোমাদের একটা মাইনাস একটা প্লাস আসবে তখন তোমরা কি করবে? মানে যে সংখ্যাটা বেরোবে তার সঙ্গে দুটো শূন্য লাগিয়ে দিবে, তার সাথে দুটো শূন্য লাগাবে। দুটো শূন্য লাগিয়ে কি করবে? এখানে প্লাস মাইনাস কত হয়? প্লাস মাইনাস মাইনাস, ঠিক আছে। তারপরে হচ্ছে এই দুটো গুণন করে অ্যাজ ইট ইজ এখানে বসবে। এই দুটো গুণন করে অ্যাজ ইট ইজ বসবে, ঠিক আছে। এখন দেখো, 10,400, 400 থেকে যদি 12 মাইনাস করো কত হবে? 400 থেকে 12 মাইনাস করলে 388, ঠিক আছে। 388। 400 থেকে 12 মাইনাস করলে 388, 10,388, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে কি আছে তোমাদের? 97, 104। এটা হচ্ছে তোমাদের বেসের থেকে 3 কম, এটা বেসের থেকে 4 বেশি। তাহলে কত হচ্ছে? 101। 101, একটা মাইনাস আছে একটা প্লাস আছে, দুটো শূন্য লাগাই দাও, ঠিক আছে। তারপরে কি? প্লাস মাইনাস মাইনাস, 3 4 12, ঠিক আছে। এখন দেখো, 100 থেকে যদি 12 মাইনাস করো কত হয়? 88। তার মানে 10,000 কি হবে? অষ্টআশি, ঠিক আছে। তারপরে দেখো, বাড়িতে র্যান্ডম নাম্বার নিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে 993, কত হচ্ছে? 102। এটা বেসের থেকে হচ্ছে 7 কম, এটা হচ্ছে কত? 2 বেশি। বুঝতে পারলে? এটা 7 কম 2 বেশি, তাহলে কত হচ্ছে? 93 থেকে 2 যোগ করলে কত হচ্ছে? 95। যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই করবে, ঠিক আছে। উত্তর সেম রেজাল্ট বেরোবে। মানে 102 এর থেকে 7 বিয়োগ করে যেটা হবে, 93 থেকে 2 যোগ করলেও সেটাই হবে। তো আমার যেটা সহজ, 93 থেকে 2 যোগ করলে 95। তো 95 আসতেছে। এখন কি করবো? দুইটা শূন্য লাগাবো, যেহেতু একটা প্লাস আছে একটা মাইনাস আছে, ঠিক আছে। এখন দেখো এখানে গুণন করলে কত হচ্ছে? 14। তা প্লাস মাইনাস মাইনাস, 7 × 14, ঠিক আছে। এখন দেখো, 500 থেকে 14 বাদ দিলে কত হয়? 486। তার মানে কত? 486, ঠিক আছে। এটা হবে তোমাদের মাল্টিপ্লিকেশন করলে এটা বেরোবে। তারপর লাস্ট দেখো কত আছে? 92107। এটা বেসের থেকে হচ্ছে 8 কম, এটা হচ্ছে 7 বেশি, ঠিক আছে। তো 92 সাথে 7 কত হচ্ছে তোমাদের?
99। কি করবে, প্লাস মাইনাস আছে এই জন্য দুটো জিরো লাগাবে। তারপরে প্লাস মাইনাস মাইনাস কত হচ্ছে তোমাদের, 7 8 56, 5 6। 900 থেকে 56 বিয়োগ করলে কত হবে, 844। ঠিক আছে, এটা ধরলাম আমরা বেস মেথড। ঠিক আছে, এখন আমরা 100-র মাল্টিপেলে যে সাব বেস বলতে পারো, যে সংখ্যাগুলো 200-র কাছাকাছি, 300-র কাছাকাছি, 400-র কাছাকাছি, 500-র কাছাকাছি, সেই সংখ্যাগুলোর গুণন কিভাবে বের করবো। সেগুলো কিন্তু বেস না, সেগুলো আমরা 100-র রেসপেক্টে বের করবো। ঠিক আছে, নেক্সট স্লাইডে দেখো আছে এখানে মাল্টিপ্লিকেশন উইথ বেস মেথড মাল্টিপল অফ 100। ঠিক আছে, মানে 100 না, মাল্টিপল অফ 100, 200, 150, 250, 300, 350 এগুলোর স্কোয়ার বের করবো। ঠিক আছে, এখন আছে প্রথমে কি আছে, 203, 207। এখন দেখতে লাগবে এটা আমার মানে 50-এর মাল্টিপল আছে, সেগুলো মানে মানে কোন মাল্টিপলের কাছাকাছি, 200-র কাছাকাছি। এখানে আমরা বেস ধরবো কত, 200। অ্যাকচুয়ালি 200 বেস না, 200টাকে সাব বেস বলতে পারো। ঠিক আছে, 200টাকে যদি বেস ধরো তাহলে এখানে 200 থেকে কত বেশি, 3 বেশি। এখানে কত বেশি, 200 থেকে 7 বেশি। ঠিক আছে, দুটো প্লাসে আছে, সমস্যা নেই। এখানে কি করতে হবে, কোনাকুনি সেম প্রসেস। 207 থেকে কত হচ্ছে, 210 যোগ করলে কত হচ্ছে, কোনাকুনি 210। এখানে একটা জিনিস করতে হবে শুধু, এখানে 210 বসবে না। কেন বসবে না, কারণ হচ্ছে 200টা বেস না। ঠিক আছে, 200টা হচ্ছে সাব বেস। বেস আমার কত ছিল, 100। 100 সাপেক্ষে আমার দেখতে হবে 100 এটা কত গুণ। 100 আমরা যে যে বেসটা ধরে আমরা করলাম, সেটা 100 কত গুণ, 102 গুণ। আমরা 200 বেস ধরে করেছি, 100 কত গুণ, 2 গুণ। ঠিক আছে, তার মানে এখানে কি হবে, 2 গুণন হবে, 2 গুণন হবে। বাকি প্রসেস সেম, 3 7 21। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটা, 420 21। ঠিক আছে, হ্যাঁ 210, 420 21। বুঝতে পারলে, শুধুমাত্র এইখানে তোমাদের বেসের যত গুণ নিবে, এখানে যদি 300 হইতো এখানে 3 দিয়ে গুণন হইতো, যদি 300 বেস ধরতাম। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে হচ্ছে কি 302 308, 302 308। এখানে দেখো বেস ধরবো আমরা কত, 300 ধরবো, যেহেতু 300 কাছাকাছি আছে। কত হচ্ছে, 2 বেশি 8 বেশি। ঠিক আছে, তার মানে কত হচ্ছে, 310। এখন এটার সঙ্গে কত গুণ করতে হবে, আমার অ্যাকচুয়ালি বেস হচ্ছে 100, আমরা 100 এখানে বেস ধরছি 300। ঠিক আছে, হাফ বেস ধরছি 300, তাহলে 103 গুণ ধরেছি, এই জন্য যেটা বের হবে সেটাকে 3 দিয়ে গুণন করতে হবে। ঠিক আছে, তাহলে বাদ বাকি প্রসেস এখানে সেম। 8 2 কত হচ্ছে, 16, তার মানে কত, 930 16। বুঝতে পারলে, তারপরে আসি হচ্ছে 404 406, 404 406, এটা হচ্ছে +4, এটা হচ্ছে +6। এটা 400 বেস ধরলাম। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 410। এটার সঙ্গে 4 গুণন করতে লাগবে, যেহেতু বেস 4 গুণ ধরছি। তাহলে কত হচ্ছে, এখানে 4 6 24। ঠিক আছে, তার মানে কত হচ্ছে, 1640 24। ঠিক আছে, আর একটা কি আছে, আর একটা ধরি 500, ওটা তোমরা বাড়িতে করে নিও। তারপরে দেখতেছি 803 806 লাস্ট, 803 806, এটা 800 বেস ধরছি। 800 বেস ধরলে 3 বেশি হচ্ছে, 6 বেশি হচ্ছে, তাহলে কত হচ্ছে তোমার, কোনাকুনি যোগ করলে 809। এখানে 8 দিয়ে গুণন করব, কেন গুণন করব, কারণ সাব বেস আমি যেটা ধরছি অ্যাকচুয়াল বেসের থেকে 8 গুণ বেশি। ঠিক আছে, তাহলে 3 6 কত হচ্ছে, 18। হ্যাঁ, তাহলে কত হচ্ছে তোমাদের এটা, 8 9 কত হয়, 72, 8 8 64, 64 72 18, এই 18টা এখানে বসে যাবে। বুঝতে পারলে, এখন দেখো 2 নম্বর পয়েন্টটা, 2 নম্বর পয়েন্টটা, এখন কেস দেখলাম আমরা দুইটা তোমাদের কি পজিটিভ। ঠিক আছে, এখন যদি দুইটা নেগেটিভ হয় কি হয়, কি হবে, সাপোজ এটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, এখানে দেওয়া নেই। সাপোজ তোমাদের 292 -297। ঠিক আছে, 292 297, এটা গুণন করলে কি হবে, এটা অ্যাকচুয়াল বেস হচ্ছে 300 ধরো, অ্যাকচুয়াল বেস 300 ধরলে কত কম, 8 কম, এটা হচ্ছে কত কম, 3 কম। ঠিক আছে, 292 থেকে 3 কমাবো, 292 থেকে 3 কমালে কত কি হবে, 289। ঠিক আছে, এখন অ্যাকচুয়াল বেসের থেকে আমরা কত কত গুণ ধরছি, অ্যাকচুয়াল বেস 100, আমরা ধরছি 300, 3 গুণ ধরছি, এটাকে 3 দিয়ে গুণন করতে হবে। তার মানে কি হবে, তারপরে তোমাদের মাইনাসে মাইনাসে প্লাস, সমস্যা নাই, 3 8 24 অ্যাজ ইট ইজ বসে যাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 3 9 27 7, হাতে হচ্ছে 2, 3 24 2 26 6 2 8, তার মানে কত হচ্ছে, 86724। ঠিক আছে, এখন দেখো যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে কিভাবে করবে। প্রথমে দেখো কি আছে, 194
205। এই জিনিসটা একটু ভালো করে দেখো, ঠিক আছে? কারণ তোমাদের দেখেছি এনটিপিসি যে সিবিটি 1 ডাইরেক্ট এরকম তুলে দিয়েছে, ঠিক আছে, যে 891 ইন্টু 902 ইন্টু করলে কত হবে, এটাই প্রশ্ন, ঠিক আছে? এখন দেখো এখানে 200 কিসের কিসের মাঝখানে আছে এটা? 200 বেস ধরি। 200 বেস ধরলে এটা কত হচ্ছে? 6 কম, আর এটা কত বেশি? 5 বেশি, ঠিক আছে? এখানে দেখো একটা জিনিস, 100 যখন বেস ধরে করলাম, একটা যদি মাইনাস একটা যদি প্লাস হয় তখন কি করেছি? পিছনে দুটো শূন্য লাগিয়েছিলাম। এখানেও সেম করতে হবে। এখন দেখো 194 থেকে 5 যোগ করলে কত হচ্ছে তোমার? 5 যোগ করলে কত হচ্ছে? 199, ঠিক আছে? 199, একটা মাইনাস আছে একটা প্লাস আছে, একটা মাইনাস আছে একটা প্লাস আছে। এখানে তোমাদের দুইটা জিনিস করতে হবে, এখানে তোমাকে দুইটা জিনিস করতে হবে। কি করতে হবে? আগে এটাকে 2 গুণন করতে হবে। এটাকে আগে 2 গুণন করতে হবে, কারণ হচ্ছে আমি অ্যাকচুয়াল বেসের থেকে 2 গুণ বেস ধরছি। অ্যাকচুয়াল বেস 100, কিন্তু আমি এখানে বেস ধরছি 200, 2 গুণ ধরছি, এখানে 2 গুণ করতে হবে। তারপরে কি করতে হবে তোমাদের? তারপরে দুইটা শূন্য বসাতে হবে এখানে, ঠিক আছে? দুটো শূন্য বসাতে কেন হবে? প্লাস মাইনাসের জন্য দুটো শূন্য বসবে। তারপরে তোমাদের কাজ কি? প্লাস মাইনাস মাইনাস, তারপরে সেম, 5 6 30। বুঝতে পারলে? এখন দেখো 199 এর ডাবল কি হয়? 2 গুণ করলে কি হবে? 398। 398 এখানে আছে কি? শূন্য শূন্য মাইনাস 30, ঠিক আছে? 39। 800 থেকে 30 করলে কত হবে? 770। 770, ঠিক আছে? এই দুটো সংখ্যা গুণন করে দেখে নিও এটা আসতেছে কিনা। এটাই আসবে, ঠিক আছে? 39770। তোমরা এই জিনিসটা একটু ভালো করে দেখবে। তারপর হচ্ছে 297 308, ঠিক আছে? এটা হচ্ছে 300 যদি বেস ধরো, 3 কম আসতেছে, 300 বেস ধরলে 8 বেশি আসতেছে, ঠিক আছে? তাহলে 308 থেকে 3 বিয়োগ করলে 305। এখানে কি করতে হবে? অ্যাকচুয়াল বেসের থেকে এটা দুটো কাজ করতে হবে এখানে। অ্যাকচুয়াল বেসের থেকে 3 গুণ আছে, তার মানে এখানে 3 গুণ করো। তারপরে প্লাস মাইনাস আছে, এই জন্য দুটো শূন্য লাগাও, ঠিক আছে? তারপরে প্লাস মাইনাস মাইনাস, 3 8 24, ঠিক আছে? এখন 3 দিয়ে গুণন করো, তাহলে কত হচ্ছে? 915। দুটো শূন্য মাইনাস 24, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 900। 500 থেকে 24 বাদ দিলে কত হয়? 500 থেকে 24 বাদ দিলে কত হয়? 476। 476, ঠিক আছে? এটা কত হচ্ছে? 91,476। তারপরে দেখো 493, 502। এটা যদি 500 যদি বেস ধরো, 7 কম, 500 বেস ধরলে 2 বেশি, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 495। এটাকে কি করতে হবে? 5 দিয়ে গুণন করতে হবে, তারপর দুটো শূন্য লাগাতে হবে, তারপরে মাইনাস 14, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 9 45, 2 47, 7 4, তারপর হচ্ছে 20 4 24। তাহলে কত হচ্ছে? 247। 500 থেকে 14 গেলে কত হয়? 486, ঠিক আছে? তারপরে লাস্ট একটা দেখো, 794 803, তাই তো? তাহলে কি 800 যদি বেস ধরি, 6 কম আসতেছে, যদি 800 বেস ধরি এখানে 3 বেশি আসতেছে। তাহলে 794 সঙ্গে কত হচ্ছে? 797, ঠিক আছে? এখানে কি করতে হবে? 8 দিয়ে গুণন করতে হবে, যেহেতু অ্যাকচুয়াল বেসের থেকে 8 গুণ নিয়েছি। তারপরে পিছনে কি করব? দুটো শূন্য বসাবো, কারণ প্লাস মাইনাস আছে। তার মানে কত হচ্ছে? 7 8 56, 6 5 8 9 72। 600 থেকে 18 গেলে কত হয়? 582, ঠিক আছে? বাড়িতে তোমরা কি করবে? র্যান্ডম নাম্বার নেবে, র্যান্ডম নাম্বার নিয়ে 1001, ঠিক আছে? কি আছে? এবিসি, এবিসি, কি আছে? এবিসি, এবিসি। এখন দেখো তিনটে ডিজিটের সংখ্যাকে যদি তুমি 1001 দিয়ে গুণন করো, সেই তিনটে ডিজিট কি হয়? রিপিটেড হয়, ঠিক আছে? এখন মনে করো 567 কে যদি আমি 1001 দিয়ে গুণন করি, কি হবে? 567, 567, কি আসতেছে দেখো? তোমাদের যে সংখ্যাটা গুণন করলাম 1001 দিয়ে, সেই সংখ্যাটা রিপিটেড আসতেছে, দুবার আসতেছে, ঠিক আছে? সাপোজ ধরো 474 কে যদি 1001 দিয়ে গুণন করি, কি হবে? 474, 474। দেখো ওটা কি আসতেছে? রিপিট আসতেছে। কোন সংখ্যাকে যদি 1001 দিয়ে গুণন করি, সেটাকে কি আসবে? মানে কোন তিন সংখ্যার ডিজিট হতে হবে। তিন সংখ্যার ডিজিটকে যদি আমি 1001 দিয়ে গুণন করি, সেই তিনটে ডিজিট দুবার রিপিটেড হয়, ঠিক আছে? একটা জিনিস দেখো এখানে,
মনে করো আমি যদি বলি 58 সঙ্গে 1001 গুণন করলে কত হবে, ঠিক আছে? তা 58 সঙ্গে 1001 কিভাবে গুণন করবে? 58 আমি কি বললাম, 3 ডিজিটের সংখ্যা হতে হবে। 3 ডিজিটের সংখ্যা হতে হবে। এখানে তো 2 ডিজিটের সংখ্যা আছে, এটাকে 3 ডিজিটের সংখ্যা বানিয়ে নিতে হবে। কিভাবে বানাবে? সামনে একটা শূন্য লাগাবে। সামনে শূন্য লাগালে তারপরে কি হলো, 058, 058 দুবার রিপিটেড, ঠিক আছে? সাপোজ ধরো তোমাদের 39 ইন্টু 1001 কি করবে, 039, 039। এটাকে 3 ডিজিট বানাতে হবে, ঠিক আছে? 3 ডিজিট বানাতে গেলে সামনে একটা শূন্য বসিয়ে নেব, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো এখানে, যে 1001-এর ফ্যাক্টর দেওয়া আছে। 1001-এর ফ্যাক্টর কত? 7, 11, 13, ঠিক আছে? এই তিনটে গুণন করলে 1001 হয়। মনে করো এই সংখ্যাটা তোমরা দেখে বুঝে গেলে, কি বুঝে গেলে এটা? 583 ইন্টু কি আছে, 1001, ঠিক আছে? 583 ইন্টু 1001, অথবা 583 ইন্টু 7, 11, 13, কারণ এটারই তো এটা ফ্যাক্টর। এখন মনে করো তুমি একটা কোথাও এরকম প্যাটার্নের সংখ্যা দেখতে পেলে যে 3 ডিজিটের সংখ্যা রিপিটেড হচ্ছে দুবার, ঠিক আছে? তাহলে তোমাকে বুঝতে হবে এই সংখ্যাটা 1001 দিয়ে ডিভিজিবল হবে। আর এই সংখ্যাটা যদি 1001 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এই সংখ্যাটা 7 দিয়েও ডিভিজিবল হবে, 11 দিয়েও ডিভিজিবল হবে, 13 দিয়েও ডিভিজিবল হবে, ঠিক আছে? কারণ হচ্ছে 1001 তো এটা হচ্ছে তোমার কি ফ্যাক্টর, এগুলো মানে 1001 দিয়ে গেলে ওই তিনটে দিয়েও যাবে। পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসবে, যে সাপোজ বলবে কি, বলবে 394, এই সংখ্যাটা 7, 11, 13, 19 কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে না? এই যে সংখ্যাটা, নাম্বারটা কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে না? দেখো, এটা দেখে তোমরা বুঝতে পারলে এটা 1001, 1001 আছে, 394 ইন্টু 1001 আছে, ঠিক আছে? 1001 দিয়ে তো ডিভিজিবল হবে, তোমরা বুঝতে পারলে। যদি 1001 দিয়ে ডিভিজিবল হয় তাহলে 7 দিয়েও ডিভিজিবল হবে, 11 দিয়েও ডিভিজিবল হবে, 13 দিয়েও ডিভিজিবল হবে। তার মানে তোমাদের এখানে উত্তর ডাইরেক্ট বলবে, এটা উত্তর হবে 19। 19 দিয়ে ডিভিজিবল হবে না, ঠিক আছে? এখন দেখি নেক্সট কি আছে তোমাদের, এবি, ঠিক আছে? এবি ইন্টু 101। এখানে কি হচ্ছে দেখো, এবির সঙ্গে মানে কোনো 2 ডিজিটের সংখ্যার সঙ্গে যদি 101 গুণন করো, তাহলে সেই দুইটা ডিজিট রিপিটেড হয়, ঠিক আছে? সাপোজ ধরো 66 ইন্টু 101, তাহলে কি হবে তোমাদের? 66, 67, 67, 67 সাথে দুইবার আসবে, ঠিক আছে? 86 ইন্টু 101 কত হবে? 86, 86, ঠিক আছে? 37 ইন্টু 101 কত? 37, 37। কি বললাম, যে কোনো 2 ডিজিটের সংখ্যার সঙ্গে যদি 101 গুণন করো, তাহলে কি হবে তোমাদের, সেই দুইটা ডিজিট রিপিট হবে। এখানে দেখো কত হচ্ছে, 67, দুইটা ডিজিটের সংখ্যা 101, মানে এই দুটো রিপিট হলো। 86, 101, 86, 86, ঠিক আছে? এখন দেখো 101টা কি, 101টা হচ্ছে স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার, মানে তিন সংখ্যার সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 101। 101-এর কোনো ফ্যাক্টর হয় না, শুধু এক ছাড়া, 100 মানে এক আর, মানে এক এক আর হচ্ছে 101, এই দুটো ছাড়া এটা ফ্যাক্টর হয় না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে দেখো এটা পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে। সাপোজ কোথাও যদি দেখতে পাও যে 84, 84, ঠিক আছে? এখানে মানে কি তোমার বুঝতে পারলে 84-র সঙ্গে 101 আছে, ডাইরেক্ট বলবে কি, 101, 102, 103, 104, চারটা অপশন দেওয়া আছে তোমার কাছে। বলবে যে এই সংখ্যাটা কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে, কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে? ডাইরেক্ট বলবে কি এটা 101 দিয়ে ডিভিজিবল হবে। তোমরা দেখে বুঝতে পারলে এটা হচ্ছে 84 ইন্টু 101 আছে, ঠিক আছে? এখন যদি তোমাকে বলি আমি যে সাপোজ 9, 101, এটা কি হবে? কারণ আমি কি বললাম, 101-এর সঙ্গে এটা 2 ডিজিট লাগে। এটা কি লাগে, 2 ডিজিট লাগে, ঠিক আছে? এটাকে 2 ডিজিট বানিয়ে নিতে হবে। যদি 2 ডিজিট বানাও, সামনে একটা কি বসাতে হবে, শূন্য। তার মানে কত হচ্ছে, 09, 09, ঠিক আছে? সাপোজ যদি ধরো তুমি করবে 8-এর সঙ্গে 101, 8-এর সঙ্গে যদি 101 করো, তাহলে কি করতে হবে তোমাকে, 8-এর 2 ডিজিট বানাইতে গেলে সামনে একটা শূন্য বসাতে হবে, তাহলে কত হচ্ছে, 08, 08, বুঝতে পারলে?
তারপরে নেক্সট দেখি, এ বি সঙ্গে করবো হচ্ছে 10,101 গুণন করবো, ঠিক আছে। এখন দেখো এতটুকু পর্যন্ত তো কমন, মানে তোমার এখানে এ বি, এখানে হচ্ছে 101, ঠিক আছে। এ বির সঙ্গে 101 এই দুটো গুণন করলে তোমাদের কি আসতেছে, তোমাদের এতটুকু হচ্ছে তোমাদের কমন। এখানে দেখো এই জিনিসটা এখানে আছে, ঠিক আছে। মানে এ বির সঙ্গে যদি 101 গুণন করো তাহলে কি আসতেছে, এ বি আসতেছে, ঠিক আছে, দুবার আসতেছে রিপিটে। এখন তোমার যত 0 1 বসাবে, ঠিক আছে, মানে এখানে দেখো একটা পেয়ার হচ্ছে এ বি আসছে, এখন দেখো এখানে একটা 0 1 এক্সট্রা আসছে, এই জন্য একটা এবি এখানে আসছে এক্সট্রা, ঠিক আছে। এখানে একটা এবি আসছে 0 1 এর জন্য, এখানে একটা এবি আসছে। এইভাবে এটা ফরম্যাট তৈরি হয়, ঠিক আছে। সাপোজ ধরো তোমার এ বির সঙ্গে 10,101 আরো একটা এক লাগালে তাহলে হবে তোমাদের এ বি, এ বি, এ বি, এ বি, চারবার রিপিটেড হলো। চারবার রিপিটেড কেন হলো দেখো, এখানে দুবার রিপিটেড হচ্ছে, কারণ 101-এর জন্য তো দুবার আসে, দুবার রিপিটেড হয়। এই 0 1-এর জন্য একবার হবে, এই 0 1-এর জন্য একবার হবে, ঠিক আছে। এত মনে রাখার দরকার নেই, তোমরা 10,101 পর্যন্ত মনে রাখো তাহলে এনাফ, ঠিক আছে। তাহলে দেখো এই 101-এর জন্য এবি দুবার রিপিটেড হলো, এবং এই 0 1টার জন্য একবার এবি আসলো, ঠিক আছে। এই প্যাটার্নে যদি কোনো নাম্বার দেখতে পাও তিনবার রিপিটেড, 6 7 6 7 6 7, কয়বার রিপিটেড আছে, তিনবার রিপিটেড আছে। তার মানে এখানে কি আছে তোমাদের বুঝতে লাগবে এটা, যে 67-র সঙ্গে 10,101 গুণন করা আছে, 10,101 গুণন করা আছে, এবং 10,101-এর ফ্যাক্টর হয়, ঠিক আছে। চারটার সঙ্গে গুণন করে 10,100 হয়, সেটা তোমাকে মুখস্থ রাখতে লাগবে। সেটা হচ্ছে 3, ঠিক আছে, 3 7 13 37। এই চারটা সংখ্যা গুণন করে তোমার কি হয়, এই চারটা সংখ্যা গুণন করে তোমার 10,101 হয়, ঠিক আছে। তার মানে কি তোমাদের দেখো এখানে, মানে 67-র সঙ্গে যদি 10,101 গুণন করো তাহলে কি হবে, তোমার সেই সংখ্যাটা তিনবার রিপিটেড হয়, ঠিক আছে। এখন যদি মনে করো একটা সংখ্যা দেই এখানে তোমাকে, যে 89 89 89, কয়বার রিপিটেড আছে, তিনবার রিপিটেড আছে। তার মানে তোমাদের বুঝতে লাগবে এটা 89-এর সঙ্গে 10,101 গুণন অবস্থায় আছে, ঠিক আছে। আমি যদি বলি এই সংখ্যাটা, যে 13 37, ঠিক আছে, 7 23, চারটা অপশন দিলাম, যে এই সংখ্যাটা কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে না, ঠিক আছে। তোমরা জানো এই সংখ্যাটা ডিভিজিবল হবে কত দিয়ে, 10,101 দিয়ে ডিভিজিবল হবে। 10,101 দিয়ে যদি ডিভিজিবল হয় তবে 3 দিয়েও ডিভিজিবল হবে, 7 দিয়েও ডিভিজিবল হবে, 13 দিয়েও ডিভিজিবল হবে, 37 দিয়েও ডিভিজিবল হবে, ঠিক আছে। 3 দিয়েও ডিভিজিবল হবে, 7 13 37, শুধুমাত্র কত 23 দিয়ে ডিভিজিবল হবে না, ডাইরেক্ট উত্তর কত করবে, 23 হবে, ঠিক আছে। তো আজকে তোমাদের ভিডিওতে কিছু ট্রিক্স এন্ড টিপস নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের আরো কিছু ট্রিক্স এন্ড টিপস আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। সাপোজ ধরো তোমাদের 12-র সঙ্গে তুমি কত গুণন করবে, 14 গুণন করবে, ঠিক আছে। এটা কিভাবে করবে, দেখো তোমরা সবসময় কি দেখবে, মাঝের সংখ্যাটা দেখবে। মাঝের সংখ্যা কত, 13, 13 স্কোয়ার কত হয়, 169, তার থেকে 1 মাইনাস করো, কত হচ্ছে, দেখো 168, ঠিক আছে। সাপোজ ধরো 16 18, মাঝের সংখ্যা কত আছে, 17, 17 স্কোয়ার করলে কত হয়, 289, 1 মাইনাস করো, 268, ঠিক আছে। সাপোজ ধরো এখানে তুমি করবে 12, সরি, 16-র সঙ্গে 18 গুণন করো, মাঝখানের সংখ্যাটা ধরো, মাঝখানের সংখ্যা কত, 17, 17 স্কোয়ার কত, 289, 1 মাইনাস করলে কত হয়, 288। দেখছো কত সহজে, এরকম অনেক আরো টিপস আছে, ট্রিক্স আছে, সেগুলো তোমাকে একদম ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সেটা সেই ট্রিক্স এন্ড টিপস গুলো, আজকে ভিডিও লম্বা হয়ে যাবে, কি করব তোমাদের সামনের ভিডিওতে এই ট্রিক্স এবং ট্রিক্স গুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আরো মোটামুটি 1 থেকে 2টো ভিডিও আসবে তোমাদের ক্যালকুলেশনের উপর, তারপর তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ধরবো, যে চ্যাপ্টার গুলো আছে ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, অ্যালজেব্রা, ঠিক আছে, পার্সেন্টেজ, সেই চ্যাপ্টার গুলোর কনসেপ্ট গুলো আস্তে আস্তে করাবো, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের মতামত জানিও কিভাবে আবার মানে কিছু তোমাদের আরো কিছু ভালো করা যায়, ঠিক আছে। তো থ্যাংক ইউ সাথে জুড়ে থাকার জন্য।